আমি তোমাদের লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমি ক্রিমি চিকেন করেছিলাম। এইটার রেসিপি এখন সবাই চাচ্ছে, তো আমি চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই ক্রিমি চিকেনটা খুবই ইজি। তো ক্রিমি চিকেনের সাথে আমি হচ্ছে ভেজিটেবলস রেখেছিলাম। তো এখানে আমি ব্রকলি আর হচ্ছে ফুলকপি রেখেছিলাম, ওটা আমি জাস্ট বয়েল করেছি, আর সতে কিছু করিনি, সামান্য লবণ দিয়ে বয়েল করে নিয়েছি। তারপর এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি। তো যেহেতু আমি এখন একটু হেলদি লাইফস্টাইলে মেনটেন করতে চাচ্ছি, তো চেষ্টা করতেছি একটু হেলদিভাবে খাবার দাবার বানানো। তো এখানে আমি চিকেন ব্রেস্টটাকে সামান্য লবণ আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে মিক্স করে নিয়েছি। যেহেতু ক্রিমি চিকেন বানাবো, তো ক্রিমে একটা সস লাগবে, সেখানে হচ্ছে আমি পেঁয়াজ, ক্যাশনাটস, আলমন্ডস আর টমেটো গ্রাইন্ডারে একদম পেস্ট করে নিয়েছি। তো প্রথম একটা প্যানে হচ্ছে আমি অলিভ অয়েল দিয়ে এই চিকেনটাকে হালকা একটু ভেজে নিয়েছি, বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিট করলে হয়ে যাবে। তারপর এটা উঠায় নিতে হবে। দেন সেম প্যানে আমি হচ্ছে অলিভ অয়েল দিয়েছি, খুবই সামান্য, তোমরা দেখতে পারতেছো। তো যেটা আমি পেস্ট করেছিলাম, ক্যাশনাটের যে পেস্টটা, সেটা দিয়ে দিয়েছি। দেন একটু লবণ দিব, লবণ দিয়ে এটাকে ভালো মতো কষাতে হবে যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে। এটা কিন্তু খুবই ক্রিমি হবে, কিন্তু এখানে আমি কোনো ক্রিম মিল্ক কিছু অ্যাড করব না। তারপরে হচ্ছে এখানে আমি একটু সামান্য জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঠিক যখন এরকম পানিটা শুকিয়ে আসে, তখন আবার এক্সট্রা পানি দিতে হবে। তারপর আর একটু কষানোর পর চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পর ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিকেনটা না সেদ্ধ হয়। তো চিকেন ব্রেস্ট হতে কিন্তু এত বেশি সময় লাগে না, বেশি ওভার কুক করলে হচ্ছে কিন্তু চিকেনটা একদম ড্রাই হয়ে যাবে। তো আমি 7-8 মিনিট এটাকে হচ্ছে জাল দিয়েছি, যতক্ষণ পর্যন্ত না এক্সট্রা পানিটা শুকিয়ে আসে। লাস্টে আমি কাঁচামরিচ দিয়েছি আর 1 টিস্পুনের মতো ঘি দিয়েছি। দ্যাটস ইট, আমার ক্রিমি চিকেন হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমি হোয়াইট রাইসের সাথে সার্ভ করেছি। রাইসের পরিমাণটা খুবই কম রেখেছি, ভেজিস অনেক রেখেছি, আর হচ্ছে এই তো গ্রেভি চিকেনটা। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, খুবই আমি খুবই ইজি, কোনো ক্রিম ছাড়া, সব কিছু ছাড়া, আর খুবই হেলদি। তো এরকম যদি হেলদি রেসিপি চাও, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি ট্রাই করব তোমাদের সাথে হেলদি রেসিপিসগুলো শেয়ার করতে। সো এই তো আজকের জন্য এটুকুই। সবাইকে আল্লাহ হাফিজ, বাই বাই।